রাজ্যে একের পর এক দুর্নীতি, আর এই দুর্নীতি সামনে আসতেই লেজে গোবরে হচ্ছে রাজ্য সরকার। এবার রাজ্যে প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগও দুর্নীতি, আর এই দুর্নীতি সামনে আসতেই নড়ে চড়ে বসল কলকাতা হাইকোর্ট। প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়ম অনুযায়ী চাকরিতে নিযুক্ত হওয়ার পর কতদিন চাকরি করছেন সেই ভিত্তিতে নিয়োগের প্যানেল তৈরি করে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু এবার সিনিয়রিটির ভিত্তিতে প্যানেল তৈরি হওয়ায় পরিষদের তালিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শেষমেশ শিক্ষিকা বনশ্রী মাইতি পরিষদের এই তালিকা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। এদিন আদালতে সওয়াল জবাবের সময় আইনজীবী ফিরদৌস শামীম বলেন, আবেদনকারী বনশ্রী মাইতি কলকাতার একটি স্কুলে কর্মরত। শিক্ষিকা বনশ্রী মাইতির অভিযোগ, তিনি 2003 সালে মেদিনীপুরে একটি স্কুলে চাকরি পান। পরে 2007 সালে তিনি কলকাতার একটি স্কুলে বদলি হন। তাছাড়া তিনি বর্তমানে যে স্কুলের সহশিক্ষিকা, সেই স্কুলে সংঘমিত্রা সিনহা নামে এক শিক্ষিকাকে প্রধান শিক্ষিকা হিসেবে পাঠানো হয়েছে। এরপর বনশ্রী মাইতি আরও অভিযোগ করেন, সিনিয়রিটির ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি করেছে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। সংঘমিত্রা সিনহা 2006 সালে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন। তাছাড়া 21 জনের নামে যে তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে, সেখানে সংঘমিত্রা সিনহার নাম আগে কিভাবে এলো? তিনি তো পরে চাকরি পেয়েছিলেন। এরপর রাজ্যের আইনজীবী ভাস্কর প্রসাদ বৈশ্যের যুক্তি, 2007 সালের বদলিটাকে নতুন নিয়োগ হিসেবে ধরা হয়েছে। এরপর দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বিশ্বজিৎ বসু কলকাতা জেলার প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ প্যানেলে আপাতত স্থগিতাদেশ দিল এবং 21শে জানুয়ারি রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেন।